আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 45 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। চলো আমরা এখান থেকে দেখে নিই। 2 নম্বর দেওয়া আছে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে 28, 42 ও 56 এর গসাগু নির্ণয় করি। তাহলে এখন আমরা নির্ণয় শিখব কি গসাগু। দেখো 28, 42 এবং 56 আমরা লিখলাম। 28, 42, 56 আমরা লিখলাম, 2 দিয়ে ভাগ করছি আমরা। 14 দুগুণে 28, 21 দুগুণে 42, 56-র মধ্যে কয়বার যাবে? 28। আবার এখানে দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, কারণ মিনিমাম 2টাকে তো যেতে হবে। 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে আমরা এবার এই সবগুলো গুণ করে দিব। যাচাই করি। 28-এর গুণনীয়ক 1 2 4 7 14 28 আমরা গুণনীয়কগুলো লিখলাম, আগে যেভাবে করে লিখতাম সেম ওইভাবেই করে লিখলাম। এরপরে এখানের মধ্যে দেখলাম 28, 42 ও 56 এর গুণনীয়কগুলো মিল গুণনীয়ক কোনটা আছে? 2 আছে, 7 আছে, 14 আছে। তাহলে এখানে গসাগু মানে গরিষ্ঠ, সবচেয়ে বড় কোনটা? 14টা হলো সবচেয়ে বড়। এরপর দেখো এখানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম মৌলিক উৎপাদকগুলোর গুণফল। মৌলিক উৎপাদক এখানে কত? 2 আর 7 হলো মৌলিক উৎপাদক। 7 দুগুণে কত হবে? 14 হবে। তাহলে মৌলিক উৎপাদক হলো এই দুইটা। এটা কত? 7 দুগুণে কত? 14। তাহলে 28, 42 এবং 56 এর গসাগু হলো কত? 14। এরপর হলো গসাগু নির্ণয়ের উপায়। 1 নম্বরে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। 2 নম্বরে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি। এরপরে যেমন সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। যেমন এখানে দেখো 2 3 4 তুমি চাইলেও আর ভাগ করতে পারবে না, বা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবেও না। মিনিমাম 2টাকে কোনোটা দিয়ে ভাগ যাবে না, এবং যে 2টা দিয়ে ভাগ গেল সে 2টা আমরা গুণ করি। 3 নম্বর আমাদেরকে এখানে বলেছে 12 সেন্টিমিটার প্রস্থ ও 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজে আঁকি। এরকম একটা ছক কাগজে আঁকবে। প্রথমে বলেছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়েকটি বর্গের টুকরা করে যাবে। এখানে বলেছে আমরা কোনো কিছুই অবশিষ্ট না রেখে কয়টি করতে পারবো? ছক কাগজে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু এবং বর্গের আকার ভাগ করি যায় কিনা চিন্তা করি। আমরা বিভিন্ন আকারের টুকরা এখানে বসানোর চেষ্টা করবো। একটা 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তাহলে এখানে যদি করো প্রথম প্রশ্নটা এটা, তাহলে 12 এবং 16 এর আমরা গুণনীয়ক আগে বের করবো। বের করলে কত হয়? 1 2 3 4 6 12। 18 এরগুলো আসলো কত? 1 2 3 6 9 18। তাহলে 12 18 এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 6। এখানে সাধারণ 4টি গুণনীয়ক আছে। বিভিন্ন দৈর্ঘ্যের 4টি বর্গাকৃতির টুকরা করা যাবে এখানে। তাহলে আমরা এইভাবে করে প্রথমটার উত্তর দিতে পারি। এরপর 2 নম্বরে বলেছে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরা এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সবচেয়ে বড় যেটা আমরা 1 নং থেকে পাই 18 12 এর গুণনীয়কগুলো এখানে আমরা লিখলাম। 18 এবং 22-এর সবচেয়ে বড়টা হলো লসাগু হলো কত? 6। তাহলে সুতরাং সবচেয়ে বড় টুকরাটি এক বাহুর দৈর্ঘ্য হলো কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? এরপরে এখানে হলো যে 2 নম্বর 2 নং থেকে পাই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, বর্গের ক্ষেত্রফল হবে কত? 12 গুণ 18, তাহলে 216 বর্গ সেন্টিমিটার। এক বর্গের ক্ষেত্রফল হবে 6 গুণ 6 36। তাহলে বর্গের সংখ্যা হবে কত? 216কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি, মানে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে হলো 6টি। তাহলে মোট 6টি বর্গ এখানে বানানো যাবে। আমরা যদি চাই আমরা এখানে কয়টি বর্গ বানাতে পারবো? 6টি বর্গ বানাতে পারবো। বৃহৎ একবারে সবচেয়ে বড় করে হলে 6টি বর্গ বানানো যাবে। শিক্ষক পঞ্চম শ্রেণীতে 24 জন ছাত্র 32 জন ছাত্রীকে গণিত বিষয়ে সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকবে? কয়টা দলে ভাগ করলে? আমরা যদি দেখি তাহলে এখানের মধ্যে প্রথমে 24 ও 32-এর গসাগু আমরা বের করি। 2 দিয়ে ভাগ করলাম, 12 এবং 16 আসলো। আবার 2 দিয়ে করলাম 6 8 3 8 4। তাহলে আমরা যদি গুণ করি 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 8। সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে। তাহলে মোট কয়টি দলে? 8টি দলে ভাগ করলে।